حميد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد ربي إني ظلمت نفسي فاغفر لي وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলাতি সোয়া তারে জনমের লাগিয়া মাইকম্যান একটু আওয়াজটা বাড়িয়ে দিন মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলাতি সোয়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাইগা তুমি করলা মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা করি এ বাড়ির লাইগা তুমি করলা মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা করি একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আয়না দোলাতি সোয়া তারে জনমের লাগি মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলাতি সোয়া তারে জনমের লাগিয়া এ দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ের নববধূর প্রেমেতে পড়িয়া ছেলে মেয়ের নববধূর প্রেমেতে পড়িয়া নামাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরা গোসল দিবে মশারি টানায়া মসজিদের পালকি আয়না দোলাতি সোয়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলাতি সোয়া তারে জনমের লাগিয়া শ্রদ্ধেয় যোগ্যতম চলমান সভার সভাপতি মহাশয় আমার সামনের বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতা বৃন্দগণ এবং আমার সামনের পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলামিন
আজকে আমাদেরকে এই মহতী সমাবেশের আয়োজন করার তৌফিক দান করেছেন। তাই সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার ধর্মের গুরু, ধর্মের নেতা, আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা পিছনে না থেকে সামনের দিকে চলে আসুন। একটু আপনারা সামনের দিকে চলে আসুন, আর আপনারা দাঁড়িয়ে না থেকে আপনারাও চলে আসুন। তো আজকে আপনাদের সম্মুখে দুটি কোরআনের আয়াত পাঠ করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আজকে বক্তব্য বিষয় ইতি করব, ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরেছি সেই বক্তব্যের বিষয় হচ্ছে কি তওবা ইস্তিগফার। তওবা কেন করা হয় এবং তওবার আক্ষরিক অর্থ কি এবং আমরা তওবা কেন করব? আমার কথা বুঝতে পারছেন তো? একটু করে কথা বলতে হবে। তওবা তিনটি শব্দ নিয়ে এসেছে। কেন তওবা করবেন? আপনি যদি ভুল করে থাকেন সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য, ভুলের ক্ষমাকে মোচন করে দেওয়ার জন্য, ভুলের পাপকে মোচন করে দেওয়ার জন্য আমরা তওবা করে থাকি। তওবার এক নম্বর কথা হচ্ছে কি যে আপনাকে ফিরে আসতে হবে। তওবার আবেদনিক অর্থ হচ্ছে কি যে আপনাকে ফিরে আসতে হবে কি থেকে? গুনাহ থেকে। নাম্বার 2, আপনি যেই গুনাহ করেছেন তওবা করার পরে সেই গুনাহটি যেন আপনার দ্বারা আর না হয়। নাম্বার 3, যেই গুনাহ আপনি করেছেন সেই গুনাহের জন্য আপনাকে কি করতে হবে? অনুতপ্ত হতে হবে। অর্থাৎ আল্লাহর কাছে আপনাকে মাথা নত করতে হবে যে আল্লাহ, আমার দ্বারাই এই ভুল হয়ে গিয়েছে, অতএব তুমি আমাকে এই ভুল ক্ষমা করে দাও, আর আমি এই ভুল আর কোনোদিন করব না। এই হচ্ছে তওবার তিনটি অর্থ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা যদি তওবা করি তাহলে আমাদের লাভ কি, আর তওবা না করলে ক্ষতি কি? ওইদিকে আমি যাচ্ছি না, যেহেতু অল্প সময় আমাকে দেওয়া হয়েছে। কয়েকটি ইতিহাস, কয়েকটি আপনাদেরকে কোরআনের উদাহরণ দিয়ে আমি ইতি করব। শুধু যে আমরাই ভুল করেছি তা নয়, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে ভুল করে আসছে এবং নবীরাও কি করেছে? নিজের ভুলের কারণে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। তাই নবী আমার হযরত আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো জিনিস সৃষ্টি করেছে সব চাইতে অতি আদরে এবং নিজের হাতে তৈরি করেছিল কাকে? হযরত আদম আলাইহিস সালাতু সালামকে। হযরত আদমকে যখন তৈরি করা হলো, আর তৈরি করে দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু সালামকে জান্নাতে রেখে দেওয়া হলো। জান্নাতে রেখে দেওয়ার পরে আদমকে বলা হলো জান্নাতে যতগুলো নাজ এবং নিয়ামত রয়েছে, যতগুলো সুন্দর সুন্দর জিনিস রয়েছে, সমস্ত জিনিসগুলো তুমি ভক্ষণ
করবে, তোমরা স্বামী স্ত্রী সমস্ত জিনিসগুলো ভক্ষণ করবে, জান্নাতের যতগুলো নাজ এবং নিয়ামত রয়েছে সবই তোমরা ভক্ষণ করবে, কিন্তু তোমরা কি করবে না, এই দমদম গাছের কাছে তোমরা যাবে না। একটা বেড়ি দিয়ে দেওয়া হলো, সব জায়গাতে তোমরা বিচরণ করবে, প্রত্যেকটা জায়গাতে যাবে, জান্নাতের প্রত্যেকটা কোনায় কোনায় তোমরা যাবে, এবং যতগুলো নাজ এবং নিয়ামত রয়েছে সবই তোমরা ভক্ষণ করবে, কিন্তু এই গাছের কাছে যাবে না। কিন্তু বন্ধু আমার, মা আমার, বেটি আমার, বোন আমার, পত্র এলাকার বাপ এবং ভাইরা আমার, শুনে নাও, আদম একটা ভুলের কারণে, আদম একটাই ভুল করেছিল, একটাই ভুল করেছিল কি, যে যখন তারা কি করলো, ওই গাছের কাছে গেল, এবং গাছের কাছে যাওয়ার পরে কি হয়ে গেল, সেই ফলগুলো তারা ভক্ষণ করলো, এবং ফলগুলো ভক্ষণ করার পরে, সেই ফলগুলো খেয়ে নেওয়ার পরে তাদের গায়ে যেই সমস্ত জামা কাপড়গুলো ছিল, সমস্ত জামা কাপড়গুলো খুলে গেল, আর খুলে যাওয়ার পরে তারা কি করলো, আল্লাহর কাছে অনুগত হতে আরম্ভ করলো। মাবুদ আল্লাহ গো, কি যেমন একটা ভুল করে দিলাম, কেন আমাদের দ্বারাই ভুল হয়ে গেল, ভুল হয়ে যাওয়ার কারণে আজকে কি হয়েছে, আমাদের এই যে জান্নাতি পোশাকগুলো ছিল, আমাদের গায়ে যে জান্নাতের সুন্দর কাপড় ছিল, সেই কাপড়গুলো খুলে গেল, তার কারণে তারা কি করেছে, আল্লাহর কাছে অনুগত হয়ে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাই আল্লাহর কোরআন বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ আল্লাহ গো, মাবুদ খোদা গো, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমরা যে ভুল করে দিয়েছি, রব্বানা, হে আমার রব, জালামনা আনফুসানা, আমরা স্বামী স্ত্রী উভয় কি করেছি, আমাদের উপরে জুলুম করে দিয়েছি, আমাদের উপর অত্যাচার করে দিয়েছি, আমরা ভুল করে দিয়েছি, অতএব তুমি আমাদের ক্ষমাকে, আমাদের ভুলকে ক্ষমা করে দাও, আর যদি তুমি আমাদের ভুল ক্ষমা না করো তাহলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তো আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেছিলেন না করেননি? আপনারা শুনেছেন, আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন। তাহলে আপনি যদি ভুল করেন আর আল্লাহর কাছে যদি এসে আত্মসমর্পণ করেন, তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই কি করবে, আমাদেরকে ক্ষমা করবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম, হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম কোরআন প্রমাণ করেন যে হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম কি করেছিলেন, নবী মুসাকে ফিরাউনের যুগে পাঠানো হয়েছিল, লম্বা বড় ইতিহাস রয়েছে। কিন্তু নবী মুসা কি করেছিলেন, দুপুর বেলায় একটা লোককে সে কি করেছিল, মার্ডার করে দিয়েছিল। সে দুপুর বেলায় বাজারের দিকে যাচ্ছে, একটা বনি ইসরায়েলের লোক এবং একটা কিবতীর লোক কি করেছে, তারা দুইজনে ঝগড়া করছে। কিন্তু সে কি করেছিল, ওই কিবতীদের মধ্যকার লোকটাকে কি করেছিল, একটা থাপ্পড় মেরেছিল, আর থাপ্পড় মেরে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে লোকটা কি হয়েছিল, ডেড হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে লোকটা মৃত্যুবরণ করে গিয়েছিল। কিন্তু নবী মুসা বলছে, আল্লাহ রে আল্লাহ, আমার দ্বারাই ভুল হয়ে গেল, আমি যে মার্ডার কেসের আসামি হয়ে গেলাম, আমি যে ভুল করে দিলাম, তার কারণে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম কি করলেন, আল্লাহর কাছে আল্লাহকে বলছে, আল্লাহ মাবুদ গো, আমার দ্বারাই ভুল হয়ে গিয়েছে। তাই আল্লাহর কোরআন ঘোষণা দিয়ে দিলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার রব, হে আমার মালিক, আমি কি করেছি, আমার নফসের উপরে জুলুম করে দিয়েছি, আমি অত্যাচার করে দিয়েছি, ফাগফিরলি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। নিজের ভুল যখন বুঝতে পারলেন, তখন নবীকে আমার কি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। সেইরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা ইতিহাস প্রমাণ করছেন, কোরআন পাকের
মধ্যে ঘোষণা করা হয়েছে। সূরা হুদের আপনি 47 নম্বর আয়াত দেখবেন, সূরা হুদের আপনি 47 নম্বর আয়াত দেখবেন। নবী আমার কি করেছিলেন ওই সময়? নবী নূহ কি করেছিলেন? আল্লাহর কাছে ফরিয়াদ করতে আরম্ভ করলেন, হে আমার আল্লাহ, হে আমার রব, হে আমার মালিক, তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো, তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো যে আমি তোমার ফ্যামিলির কাউকে ডুবিয়ে মারবো না। কিন্তু নবী নূহ কি করেছে? চোখের সামনে দেখছে কি নিজের ছেলে কিন্তু নদীতে ডুবতে আরম্ভ করেছে, মহাপ্লাবনে ডুবতে আরম্ভ করে দিয়েছে। ওই সময় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে আরম্ভ করেছে, মাবুদ গো, খোদা আল্লাহ গো, আমার সাথে যে ওয়াদা করেছেন, আমার সাথে যে ওয়াদা করেছেন, কিন্তু আজকে আমার ছেলে কি হয়েছে? চোখের সামনে ডুবতে আরম্ভ করে দিয়েছে, অতএব তুমি আমার ছেলেকে বাঁচিয়ে দাও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে ওয়াদা করেছিল, সেই ওয়াদা হচ্ছে কি, যারা ঈমান আনবে, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে নেবে, তারাই হচ্ছে আপনার পরিবার, তারাই হবে আপনার পরিবার, এবং তাদেরকে আমি আল্লাহ বাঁচিয়ে নেব। কিন্তু সে তোমার সন্তান নয়, সে তোমার ছেলে নয়, সে তোমার পরিবারভুক্ত নয়, অতএব তুমি তার জন্য দোয়া করতে পারবে না। কিন্তু নবী আমার বুঝতে পারলেন যে আমার দ্বারাই ভুল হয়ে গিয়েছে, আমি যে আল্লাহর কাছে দরখাস্ত করেছি, এই দরখাস্ত করা আমার দ্বারাই ভুল হয়ে গিয়েছে। অতএব আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, মাবুদ আল্লাহ গো, আমার দ্বারাই ভুল হয়ে গেছে, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে অনুতপ্ত হলেন একটা গুনার কারণে। আর আপনি আমি উঠতে বসতে ঘুমাতে প্রতিটা ক্ষণে আমরা কি করেছি? গুনাহ করতে আছি। আপনি কি একদিন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন? আপনি একদিন আল্লাহকে বলে ডাকেননি যে আল্লাহ আমার দ্বারাই ভুল হয়ে গিয়েছে? আপনি একদিন আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করেননি যে আমার দ্বারাই ভুল হয়ে গিয়েছে? যদি আপনি অনুশোচনা প্রকাশ না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার কি অবস্থা হবে? শুধু তাই নয়, বুরাইদা থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। আপনারা সবাই জানেন মাইজ ইবনে মালিক কি করেছিলেন? মাইজ ইবনে মালিক কি করেছিলেন? জেনার কাজে জড়িত হয়ে গিয়েছিলেন। লম্বা ইতিহাস রয়েছে। মাইজ ইবনে মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, হে আমার নবী, তাহিরনি, আমাকে পাক করে নাও, আমাকে পবিত্র করে নাও, আমি কি করেছি? হালাক হয়ে গিয়েছি। বলছে মাইজ ইবনে মালিককে বলছে, তুমি কি করেছো? বলছে আমি জেনা করে নিয়েছি, অতএব আমাকে পাক করে নাও। কিন্তু নবী তার কথা শুনলেন না, আবার কিন্তু বলছে, তুমি যাও, ওয়াইহাকা ইরজে ফাস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো এবং তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। কিন্তু যাওয়ার পরে আবার এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথমবার ঘুরিয়ে দিলেন, আবার দ্বিতীয়বার এসে বলছে, আল্লাহ পাকের রাসূল, তাহিরনি, আমাকে পাক করে নাও, আমাকে পবিত্র করে নেন, আমাকে পাক করে নেন। বলছে, কেন তোমাকে পাক করব? ওই একই কথা। বলছে, যাও যাও যাও, তুমি ফিরে যাও এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করো এবং আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। কিন্তু না, দ্বিতীয়বার আবার ফিরে আসলো। এই করতে করতে চতুর্থবারের বেলায় সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা, তোমরা দেখো তো সেই লোকটাকে কি করেছে? নেশা পান করেছে, তার মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলছে, না, গ্রামের লোকেরা তাকে খবর দিয়েছে, তার কাছ থেকে জানানো হয়েছে যে না, সে একজন মাথা খারাপ হয়নি, অসত্যিকারী সে একজন ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? সাহাবীদেরকে অর্ডার দিলেন, বলছি, যাও ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও,
তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। সেই লোকটাকে তোমরা কি করবে? মাইস ইবনে মালিককে তোমরা কি করবে? বুক থেকে তোমরা তাকে পুঁতে দেবে, আর বুক থেকে পুঁতে দেওয়ার পরে তোমরা পাথর ছুঁড়ে ছুঁড়ে তোমরা কি করবে? তাকে শেষ করে দেবে। তো আপনি কত গুনাহ করেছেন, কত খারাপ কাজ করেছেন, আপনি কি এসে বলবেন যে আমাকে পবিত্র করলেন? আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা প্রকাশ করতে হবে, আল্লাহকে এসে বলতে হবে, মাবুদ গো, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার দ্বারাই ভুল হয়ে গিয়েছে, আমার দ্বারাই ভুল হয়ে গিয়েছে, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে আমি কি হয়ে যাব? বরবাদ হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। অতএব তুমি আমাকে কি করো? ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? মাইস ইবনে মালিকের কি করলেন? জানাজা পড়ালেন এবং সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। মাইস ইবনে মালিক এমন ভাবে কি করেছে? আন্তরিক তওবা করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আল্লাহর ভাষাটা কত কড়া, আল্লাহর ভাষাটা কত কড়া। এই লোকটা অন্য কেউ নিতে পারবে না। কোন কাফেরকে আমার আল্লাহ ডেকে বলেন না, কোন বেদিনকে আমার আল্লাহ ডেকে বলেন না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা আমাকে এক বলে বিশ্বাস করে নিয়েছো, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছো, ওই সমস্ত লোকদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা কি করবে? তুবু ইলাল্লাহি, যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে তোমরা কি করবে? আল্লাহর কাছে তোমরা তওবা করবে, তওবায়ে নাসুহা করবে, আন্তরিকতার সাথে তওবা করবে। যেমন ভাবে কি করেছিল মাইস ইবনে মালিক তওবা করেছিল, যার কারণে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, সেই মতো তোমাদেরকে কি করা হবে? ক্ষমা করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। শুধু তাই নয়, ক্ষমা করে দেওয়ার পরে তোমাদেরকে কি করা হবে? এমন একটা জান্নাতে প্রবেশ করা হবে, এমন একটা জান্নাতে ভরে দেওয়া হবে, এমন একটা জান্নাতে তোমাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে, যেই জান্নাতের নিচে কি রয়েছে? নহর প্রবাহিত রয়েছে, দুধের নহর রয়েছে, মধুর নহর রয়েছে, এবং সেই নহরের জান্নাতে তোমাদেরকে কি করবে? আমার আল্লাহ তোমাদেরকে প্রবেশ করিয়ে দেবে। শুধু তাই নয়, তারা কি করবে? তাদের সামনের দিকে নূর থাকবে, তাদের পিছন দিকে নূর থাকবে, এবং তাদের ডান দিকে নূর থাকবে, তাদের বাম দিকে নূর থাকবে, এবং তারা যেই দিকে চলবে তাদের জন্য কি হবে? আলো জ্বালিয়ে রাখা হবে। তো গুনাহ হয়ে গেলে আপনাকে কি করতে হবে? বসে থাকলে হবে না, আপনাকে তওবা করতে হবে এবং আল্লাহর কাছে আপনাকে প্রত্যাবর্তন করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে তোমাদের দ্বারাই যদি ভুল হয়ে যায়, তোমাদের দ্বারাই যদি খারাপ কাজ হয়ে যায়, তাহলে সেই কাজের জন্য, সেই ভুলের জন্য তোমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে এবং আল্লাহর কাছে তোমাদেরকে ক্ষমা চাইতে হবে। শুধু তাই নয়, আরো একজন নবীর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। যখন নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম নিজের জাতিকে, নিজের কওমকে আল্লাহর পথে যখন কি করেছিলেন? দাওয়াত দিতে আরম্ভ করে দিয়েছিলেন, দাওয়াত দিতে আরম্ভ করে দিয়েছিলেন। ওই সময় কিন্তু
কিন্তু নবী নূহের কমেরা নবী ইউনূসের কম কি করেছিলেন, নবীর কথাগুলোকে কিন্তু তারা মেনে নিতে পারেনি, নবীর কথাগুলোকে তারা শুনেনি, কিন্তু আল্লাহর কাছে রাগের বশত কি করেছিলেন, আযাব চেয়ে নিয়েছিলেন। আল্লাহ, হে আমার মালিক, হে আমার রব, আমার জাতিকে আমার কমকে তুমি কি করো, আযাব দিয়ে কিন্তু ধ্বংস করে দাও, আযাব দিয়ে তুমি শেষ করে দাও। এইভাবে যখন আল্লাহর কাছে দরখাস্ত করে দিয়েছিলেন, আল্লাহর কাছে যখন দোয়া করে দিয়েছিলেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কিন্তু কবুল হয়ে গিয়েছিল। কিন্তু আযাব 3 দিন পরে আসবে, আযাব 3 দিন পরে আসবে। কিন্তু এরই ফাঁকে কি করেছিলেন, নবী ইউনূস কি করেছিলেন, নিজের জাতিকে না বলে, নিজের কওমকে না বলে কি করেছিলেন, সেই গ্রাম থেকে পালাতে আরম্ভ করে দিয়েছিলেন। 3 দিন পরে আযাব আসবে, এইরকম ইতিহাস যে 3 দিন পরে আযাব আসবে এবং তারা আগেই নিজের কওমকে না বলে, নিজের জাতিকে না বলে সে কি করলেন, বাড়ি থেকে পালাতে আরম্ভ করলেন। বিশাল লম্বা ইতিহাস আছে, ছোটে আপনাকে বলছি। যখন নবী ইউনূস কি করলেন, জাহাজে গিয়ে কি করলেন, উঠে গেলেন। জাহাজে উঠে যাওয়ার পরে কিন্তু জাহাজ ছুটছে না, জাহাজ যখন ছুটছে না, এমন সময় লাটারিতে কি করলেন, নবী ইউনূসের নামটা কিন্তু উঠে চলে আসলো, যে এই যার নাম লাটারিতে উঠে আসবে তাকেই কিন্তু কি করা হবে, এই সমুদ্রে ফেলে দেওয়া হবে, নদীতে ফেলে দেওয়া হবে। নবী ইউনূসের নাম কিন্তু উঠে আসলো, নবী ইউনূসকে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় কারিশমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় শক্তি, কিন্তু আমার নবীকে শেষ করবেন না। তাই বলল, মাছ তুমি চলে যাও। বিশাল বড় মাছ এসে কি করলো, নবী ইউনূসকে কিন্তু খেয়ে নিল, নবী ইউনূসকে কিন্তু গিলে নিল। ওই সময় কিন্তু আল্লাহ পাকের রাসূল নবী ইউনূস কি করেছিলেন, একটা মাছের পেটে আছে, আর মাছের পেটে কি রয়েছে, যেই পাকস্থলী রয়েছে, সেই পাকস্থলীতে আছে এক পানির অন্ধকার, 3 অন্ধকার কিন্তু নবীর জীবনে নেমে এসেছে। ওই সময় নবী আমার কি করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি কিন্তু পাঠ করতে আছেন, কিন্তু দোয়াটি পাঠ করতে আছেন সমুদ্রের তলে যতগুলো জীবজন্তু রয়েছে, যতগুলো শামুক রয়েছে, যতগুলো মাছ রয়েছে, তারা সবাই পাঠ করছে। ওই সময় এই দোয়াটা কি করলেন, নবী ইউনূস কি করেছিলেন, মাছের পেটে থেকে 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 কিন্তু পাঠ করতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু নবী ইউনূসের দোয়া কিন্তু যেই সমস্ত ফারিস্তারা কি করেছে, আল্লাহর আজকে ধরে আছে, তারা কিন্তু তো শুনতে পাচ্ছে, বলছে, আল্লাহ গো, আমার মালিক, আমরা জানো কোন একজন বান্দার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে আমার একজন বান্দা কি করেছে, মাছের পেটে আছে, তারও আওয়াজ কিন্তু আমি শুনতে পাচ্ছি। কিন্তু নবী ইউনূসের আল্লাহকে না ডেকে এসে কি করেছিলেন, নিজের ভুলটা যখন বুঝতে পারলেন, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করতে আরম্ভ করলেন, মাবুদ আল্লাহ গো, ই আমার রব, ই আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে দিয়েছি, আমার কওমকে, আমার জাতিকে না বলে আমি কি করেছি, আমি চলে এসেছি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তো নবী ইউনূসকে কি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিল। সেরকম আমরাও যদি আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, তো আল্লাহ অবশ্যই আমাদেরকে কি করবে, ক্ষমা করবে। কিন্তু আমরা কি করেছি, বসে আছি। মুমিনদের বৈশিষ্ট্য কি আপনি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن يرى ذنوبه كأن
কাইদান তাহতা জাবালিন ইয়াকাবু আইয়াকা আলাইহি। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে কি? মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে কি? মুমিনের কাজ হচ্ছে কি? যখন সে কি করবে, কোন একটা গুনাহ করে নেবে, সেই গুনাহ করে নেওয়ার পরে সে মনে করবে সেই গুনাহটাকে কি, যে আমি যেন কি করেছি, আমি একটা বিশাল বড় পাহাড়ের উপরে, পাহাড়ের নিচে বসে আছি, আর সেই পাহাড়টা যেন কি হবে, আমার উপরে পড়ে যাবে আর আমি ধ্বংস হয়ে যাব। একটা গুনাহ করার কারণে সেই মুমিনেরা কি করবে, সেই মুমিন মানুষেরা কি করবে, মুমিন মায়েরা কি করবে, মুমিনা বান্দা বান্দিরা কি করবে, আল্লাহর কাছে এটাই দরখাস্ত করবে যে আমি যে ছোট্ট একটা গুনাহ করেছি, সেই গুনাহটা যেন মনে হচ্ছে সেই পাহাড়ের সমপরিমাণ, আর আমি কি করেছি, সেই পাহাড়ের নিচে বসে আছি, আমার উপরে যদি সেই পাহাড়টা পড়ে যায় তাহলে আমি শেষ হয়ে যাব। আর যারা মুমিন নয়, যারা মুমিন নয়, তারা মনে করবে কি, তারা মনে করবে কি, যে আপনার গায়ে একটা মাছি বসে যায়, একটা মাছি বসে যায়, আর সেই মাছিটাকে আপনি যখন কি করবেন, উড়িয়ে দিবেন, সেই মতো তারা কি করবে, মনে করবে যে গুনাহ বলে তাদের কিছু হয় না। যারা মুমিন নয় তারা এইভাবেই তারা কি করবে, প্রশ্ন করবে যে গুনাহ করতেই আছে, গুনাহ করতেই আছে, কিন্তু একটা মাছিকে যেভাবে কি করা হয়, গা থেকে উড়িয়ে দেওয়া হয়, সেই মতো তারা কি করবে, মনে করবে যে না, আমার দ্বারাই ভুল হয় না। কিন্তু নবী আমার বলছেন, যে হাদিসটি আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, নবী আমার বলছেন প্রত্যেক আদম সন্তান সন্ততিরা কি করবে, ভুল করবে। পৃথিবীতে যত আদমের সন্তান এসেছে এবং যারা আসবে, যারা অতিবাহিত হয়েছে এবং যারা বর্তমানে আছে, সবাই কি করবে, তারা ভুল করবে, ভুল করতেই থাকবে, ভুল করতেই থাকবে। কিন্তু ভুলের মধ্যে যারা কি করবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহর কাছে ক্ষমা করবে এবং আল্লাহকে বলবে, আল্লাহ আমার দ্বারাই ভুল হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলছেন সব চাইতে ওটাই হচ্ছে দামি ব্যক্তি, ওটাই হচ্ছে দামি ব্যক্তি যে কি করবে, ভুলের পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এটাই হচ্ছে সব চাইতে দামি ব্যক্তি, যে আপনি ভুল করলেন আর ভুল করার পরে আপনাকে কি করতে হবে, ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা কেমন মুসলমান, মোদের ঠিক নাই যে ঈমান, কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস তুই নামাজ রোজা, মাপ হবে তোর পাপের বোঝা। যদি করিস তুই নামাজ রোজা, মাপ হবে তোর পাপের বোঝা। পরকালে আখিরাতে পাবি জান্নাতে আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू। माशाअल्लाह माशाअल्लाह, शेख ने आप लोगों के सामने कुरान